ভূষিত করেছেন। অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মী। ওনার কথার মধ্যে এলোকোয়েন্স ছিল, প্রাঞ্জলতা, বাগ্মিতা ছিল খুব বেশি। খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন। এজন্য ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খতীবুল আম্বিয়া। পাশাপাশি শুআয়ব আলাইহিস সালাম ৫ জন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী। আর ওনারা হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৫ জন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন, আরব নবী। যদিও ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব, কিন্তু তিনি ছোটবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন, আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা, ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন। সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয়। এই ৫ জন নবীর মধ্য থেকে শুআয়ব আলাইহিস সালাম অন্যতম একজন নবী, যাকে আরব নবী বলা হয়। পাশাপাশি মূসা আলাইহিস